কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয়দের হামলার ঘটনার পর থেকেই সোহেল নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছেলের তরুণ বয়সের কোনো ছবি না থাকায় কৈশোরের একটি ছবি হাতে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তার অসহায় মা। 24শে ফেব্রুয়ারি সোমবার দুপুর 12টার দিকে কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়া এলাকায় স্থানীয়রা বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে ঢিল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই গুলিও ছোড়া হয়। এই ঘটনায় নাহিদ নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মূলত সংঘর্ষের ঘটনার পর থেকেই সোহেল নামের সেই যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি তার পরিবারের। কালকে সকালে আমার ভাই বাসার থেকে বাইরে ছিল, বাইরের পরে ঘটনা চলেছিল, ওইখান থেকে এরপর থেকে নিখোঁজ। সারাদিন আর কালকে আজকে সারাদিন খুঁজতেছে, কোনো খবর বার্তা নেবে পাচ্ছে না। এদিকে ছেলে মারা গেছে নাকি বেঁচে আছে তা জানে না সোহেলের মা। দিশেহারা হয়ে ছোটবেলার ছবি হাতে নিয়েই ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়েছেন তিনি। এটা মারামারি মাঝে গিয়ে মানে তোর মাথা মারা গিয়ে নাকি বাঁচি আছে। প্রতিবেশীরাও জানান মূলত সংঘর্ষের পর থেকেই নিখোঁজ রয়েছেন সোহেল নামের সেই যুবক। নিখোঁজ হয়ে গেছে, এখনো খুঁজে পাচ্ছে না। আর 3 জন ওইখানে সুগন্ধার ওইখানে মায়েরা ফেলে রাখছে যে পাওয়া গেছে। এখন ওই মঙ্গরহানা সদর হসপিটালে আছে। 2-3 জনের রাত হয়েছে, এখন আর দিয়রিরে তো না ভাই রাতি করে নয় সকালে হয়েছে মজা আসছিল। এখন 24শে ফেব্রুয়ারি আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুর্বৃত্তরা কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। অভিযোগ ওঠে সেই ঘটনায় নাহিদ নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ভাষ্য তিনি বিমান বাহিনীর গুলিতে মারা যাননি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।